আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডালের বড়া। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে হাফ ভাঙা করে বেটে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব কাঁচামরিচ কুচি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ভাজা গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার পাতা। তো সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। বড়া ভাজতে একটু পেঁয়াজটা বেশি লাগে, আমি আর একটু পেঁয়াজ দিব। এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। দিব লবণ স্বাদ মতো, আমি এখানে 1 চামচ লবণ নিয়েছি। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সব কিছু তো মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে বড়াটা বেশি মুসমুসে হয়। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আটা দিতে পারেন। তো আমি দিয়েছি চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব, মাখিয়ে ভেজে নিব। মাখিয়ে নিয়েছি, এখন চুলায় তেল গরম করতে দিয়েছি, এখন ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ভেজে নিব। আর এইভাবে এবড়ো থুবড়োভাবে দিয়ে দিলেই হবে। তা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ মতো দিবেন, ছোটো বড়ো করে। তো এইভাবে আমি সবগুলো বড়া ভাজার জন্য দিয়ে দিব প্যানে। বড়া ভাজার জন্য প্যানে দিয়ে দিয়েছি মিশ্রণটা। তো এখন আমি মিডিয়াম জাল রেখে মুসমুসে করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। জোরে জাল দিলে নিচ দিয়ে পুড়ে যাবে, উপর মুসমুসে হবে না। এগুলোর এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিব। এইভাবে এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিব। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। এভাবে মুসমুসে কালার গোল্ডেন কালার করে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিয়েছি। এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব মুচমুচে করে, মিডিয়াম জাল রেখে। তো আরেক পাশ হয়ে গেলে হয়ে যাবে বড়া ভাজা। তো আমার বড়া ভাজা হয়ে গেছে। আর এইভাবে আমি মুচমুচে করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি মিডিয়াম জাল রেখে। তো এখন আমি তুলে নিব একটা ছাঁকনিতে করে। তৈরি হয়ে গেল আমার ডালের বড়া। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।